দর্শক, আজ 10:30টার পরেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বহনকারী ফ্লাইট অবতরণ করেন। এই মুহূর্তে দেখছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর জুবাইদা রহমানের বহনকারী যে গাড়ি আছে সেই গাড়িবহর কিন্তু দেখা যাচ্ছে। এই গাড়িবহরেই আছেন ডক্টর জুবাইদা রহমান। এই গাড়িবহর সরাসরি যাবে এভার কেয়ার হাসপাতালে। এই গাড়িতেই কিন্তু জুবাইদা রহমান রয়েছে এবং তিনি সামনে রয়েছেন। তিনি তাকে দেখা গিয়েছে এই গাড়িতে করে তিনি এসেছেন। এই মুহূর্তে দেখছেন যে আসলে ডক্টর জুবাইদা রহমানের যে গাড়িবহর আছে সেই গাড়িবহর কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে। যেমনটি দেখছিলেন যে আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জুবাইদা রহমানের যে গাড়িবহর ছিল সেই গাড়িবহরটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হয়ে গিয়েছেন এবং সেই গাড়িটি কিন্তু এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। এরপরই দেখা যাচ্ছে এই গাড়ির সাথে একাধিক পুলিশের গাড়ি রয়েছে এবং অন্যান্য নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি রয়েছেন, তারাও যাচ্ছেন এবং তাদের বেশ কিছু নেতাকর্মীদের দেখা গিয়েছে এই গাড়িবহরে তারা যাচ্ছেন। দর্শক, যেমনটি বলেছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন গতকাল সন্ধ্যা 6টার পরেই, অর্থাৎ লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6টার পরে কিন্তু তার ফ্লাইট ছেড়েছে লন্ডন থেকে। তিনি ঢাকায় পৌঁছেছেন আজ সকাল 10টার পরে কিন্তু তিনি পৌঁছেছেন এবং তার যেই গাড়িবহর আছে সেই গাড়িবহর কিন্তু এই তো মুহূর্তেই কিন্তু এভার কেয়ার হাসপাতালের অভিমুখে রওনা করেছেন। যেমনটি বলেছিলাম, তিনি ঢাকায় পৌঁছানোর পর আজ শুক্রবারই সকালে কিন্তু এভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে তার যেই গাড়িবহর আছে সেই গাড়িবহরটি। দর্শক, যেমনটি বলেছিলাম, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি গত 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত রোগ দেখা দিলে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপরেই কিন্তু চিকিৎসাধীন থাকাকালীন তার শারীরিক অবস্থা অবনতি হয়, তবে তিনি চিকিৎসা নিতে পারছেন এমনটি বলেছিলেন কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হাসান। দর্শক, বলছিলাম যে আসলে এই কিছুক্ষণ আগেই কিন্তু ডক্টর জুবাইদা রহমান এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং বিমানবন্দর থেকেই কিন্তু সরাসরি সে এভার কেয়ার হাসপাতালের দিকে চলে গিয়েছেন। তার সাথে বেশ কয়েকটি গাড়িবহর ছিল। গাড়িবহরে তাদের নেতাকর্মীরা ছিলেন এবং তার যে ব্যক্তিগত সদস্যরা যারা ছিলেন তারাও কিন্তু তাদেরকেও দেখা গিয়েছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট থেকে। দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট থেকে সর্বশেষ। পরবর্তী সকল আপডেট পেতে ডেইলি সান ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।